লিমিটেড ডিপার্টমেন্টাল এক্সামিনেশানে ফাইনাল অ্যাকাউন্টস প্রত্যেক বছর একটা করে থাকেই। তো একটা ফাইনাল অ্যাকাউন্টস আজকে আমরা পড়ে দেখব। একটু কঠিন ফাইনাল অ্যাকাউন্ট আছে, এটা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের এন্ট্রান্স পরীক্ষার থেকে একটা অ্যাডপ্ট করা হয়েছে, ওই পরীক্ষায় পড়েছিল কোশ্চেনটা। তো এই এত কঠিন হয়তো নাও করতে পারে, তবে অ্যাডজাস্টমেন্ট যেগুলো আছে সেগুলো খুব মজার মজার আছে, সেগুলো যাতে আমরা মানে এর মধ্যে থেকে অ্যাডজাস্টমেন্টের মধ্যে থেকে একটা দুটো হয়তো তুলে দিতে পারে, সেই জন্য এটা দেখাচ্ছি। অঙ্কটাকে পড়ি। সিনহা কী করছে? এক্সট্রাক্টেড দ্য ফলোয়িং ট্রায়াল ব্যালেন্স ফর অ্যাজ অন ফ্রম হিজ বুকস অ্যাজ অন 31/3/2025। সিনহা এইটা বের করেছে। আমি ঝরঝর করে পড়ে যাচ্ছি। ড্রয়িংস আছে 1,60,000, ক্যাশ 67,600, পিটি ক্যাশ, তারপরে আছে লিজোর ল্যান্ড 2 লক্ষ টাকা, ওপেনিং মার্কেট ভ্যালুতে আছে এটা 5 লক্ষ টাকা, স্যালারি 1,20,000, সানডে ডেটর্স 5 লক্ষ টাকা আছে, ওয়েজেস 4 লাখ টাকা, ব্যাংক 2,10,000 টাকা, ক্যাপিটাল ক্রেডিট ফিগারে আছে 3,40,000, রেন্ট 90, ইলেকট্রিসিটি 60, মোটর কার হচ্ছে 1,02,400 টাকা দেখাচ্ছে, অ্যাডভার্টাইজিং 90,000 টাকা, সানডে ক্রেডিটর্স আছে হচ্ছে 3,50,000, পারচেজ 40 লাখ, পোস্টেজ হচ্ছে 30 লাখ, সেলস হয়েছে 60 লাখ। তারপরে আসছে হচ্ছে আমাদের ডিসকাউন্ট এইখানটা উড়ে যাচ্ছে, এই জায়গাটা এই করে দিই। আচ্ছা, ডিসকাউন্ট দেওয়া হচ্ছে 1,14,000, জেনারেল এক্সপেন্সেস আছে 40,000 টাকা, পিটি ক্যাশ এক্সপেন্সেস 96,000 টাকা, কিন্তু ট্রায়াল ব্যালেন্সটা মেলেনি, না মেলার জন্য এখানে একটা সাসপেন্স চলে এসছে 1 লক্ষ টাকা। এই সাসপেন্স দিয়ে আমার ট্রায়াল ব্যালেন্স মেলাচ্ছে হচ্ছে 67,90, এখানে 67,90 হয়েছে। এবার আমার দেখা যায় অ্যাডজাস্টমেন্টে আমাদের কী কী দেওয়া আছে। প্রফিট অ্যান্ড লস আমাদেরকে কী করতে হবে? প্রফিট অ্যান্ড লস ট্রেডিং অ্যাকাউন্ট করতে হবে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট করতে হবে এবং ব্যালেন্স শিট করতে হবে। কী কী বলেছে? ক্লোজিং স্টক অ্যাট মার্কেট ভ্যালু অ্যাজ অন 31/3/2025 ওয়াজ 8 লাখ টাকা, কস্ট প্রাইস অফ হুইচ ওয়াজ 7.5 লাখ টাকা। স্টক ইজ বিং ভ্যালুড অন কনসিস্টেন্ট বেসিস অফ কস্ট অর মার্কেট প্রাইস হুইচ এভার ইজ লোয়ার। নাম্বার 2-এর যে ইয়েটা দিচ্ছে অ্যাডজাস্টমেন্ট, সেটা দিচ্ছে এরকম: দ্য পিটি ক্যাশ ব্যালেন্স রিপ্রেজেন্টস দ্য মান্থ ইন ইমপ্লিসিট অ্যাকাউন্ট। তাহলে ইমপ্লিসিট ব্যালেন্সটা দিয়েছে, শুধু অ্যাকচুয়ালটা নয়। এবার কি বলছে? অ্যাজ অন দ্য ক্লোজিং ডেট দ্য পিটি ক্যাশিয়ার হ্যাড বা ভাউচার্স দ্য ফলোয়িং 4,000 দ্য টোটালিং রুপিস 4,000। তার কাছে 4,000 টাকার একটা ভাউচার আছে, মানে অনেকগুলো ভাউচার আছে, তার টোটাল করলে 4,000 হচ্ছে। ফর হুইচ হি হ্যাড নট রিসিভড রিইম্বার্সমেন্ট ফ্রম মেইন ক্যাশিয়ার। এই 4,000 টাকা সে এখনও পর্যন্ত মেইন ক্যাশিয়ারের কাছ থেকে পায়নি। এবার কি বলছে? ডিসকাউন্ট অ্যালাউড অ্যামাউন্টিং টু রুপিস 10,000 টাকা হ্যাজ বিন পোস্টেড টু দ্য ডেবিট অফ সানডে ডেটর্স। তার মানে কী হলো? ডিসকাউন্ট অ্যালাউড মানে সানডে ডেটর্স কমে যাওয়ার কথা, কিন্তু দেখা গেল ডিসকাউন্টকে ডেবিট করা হচ্ছে, সানডে ডেটর্সকে ডেবিট করা হয়েছে, তার মানে সানডে ডেটর্স বেড়ে গেছে, এটা ভুল হয়েছে। আচ্ছা, ভুল এন্ট্রি করা আছে। তারপরে কী বলছে? ক্যাশ উইথড্রন ফ্রম ব্যাঙ্ক 40,000 টাকা হ্যাড নট বিন এন্টার্ড ইন দ্য ব্যাঙ্ক কলাম অফ ক্যাশ বুক। তার মানে এটাও একটা ভুল হয়েছে। তাহলে মানে আমি এখানে কি করব? হ্যাঁ, তারপরে 4 নম্বর যে অ্যাডজাস্টমেন্ট আছে সেটা হচ্ছে কি? ক্যাশ উইথড্রন ফ্রম ব্যাঙ্ক রুপিস 40,000 টাকা হ্যাড নট বিন এন্টার্ড ইন দ্য ব্যাঙ্ক কলাম অফ দ্য ক্যাশ বুক। তার মানে এটাও ভুল আছে। ক্যাশ ব্যাঙ্ক থেকে উইথড্রন করা হচ্ছে 40,000 টাকা, কিন্তু যেটা ব্যাঙ্ক কলামে তোলা হয়নি, এটা একটা ভুল আছে, এটাকে রেক্টিফিকেশন করতে হবে। এর পরের পাতায় কটা অ্যাডজাস্টমেন্ট আছে সেগুলো হচ্ছে এরকম: সেলস অ্যাকাউন্ট হ্যাড বিন আন্ডারকাস্ট বাই 40,000 টাকা। 40,000 টাকা সেল কম ধরানো আছে। আর 6 নম্বরে যেটা বলছে, মোটর কারটা ওই 1,02,400 টাকা, হুইচ হ্যাড বিন পারচেজড অন বাই 2022-23 যেটা কেনা হয়েছিল, ওয়াজ বিং ডেপ্রিসিয়েটেড অ্যাট 20% অন পারচেস অন রিডিউসিং ব্যালেন্স। এটার পরে ডেপ্রিসিয়েশন চার্জ করা ছিল 20% রিডিউসিং ব্যালেন্সের উপরে, রিডিউসিং ব্যালেন্স মেথডে। দ্য অরিজিনাল কস্ট অফ দ্য কার ওয়াজ 2 লাখ টাকা। 2 লাখ টাকা হচ্ছে অরিজিনাল কস্ট ছিল। It is now decided to change depreciation at 6% on the straight line method and to make these changes effective from the year of purchase of the car. তার মানে এই 2022-23 সাল থেকে এখন যেটা 20% হারে ডেপ্রিসিয়েশন চার্জ করছিল ডিমিনিশিং মেথডে, সেটা এখন চেঞ্জ হয়ে যাবে হচ্ছে 6% স্ট্রেট লাইনে। ঠিক আছে? আচ্ছা, স্ট্রেট লাইন মেথড। তারপরে এটা গেল। তারপরে কি বলছে 7 নম্বরে? নো এন্ট্রি হ্যাড বিন পাসড ইন দ্য বুকস ফর স্টক উইথড্রন ফ্রম বিজনেস থেকে যে স্টক নিয়ে চলে গেছে মালিক, সেটা কিন্তু কোথাও রেকর্ড করা হয়নি। বাই প্রপারাইটর নিয়ে গেছে। এই যে ভ্যালুড রুপিস
1 লাখ টাকা, তাহলে 1 লাখ টাকা আমার ড্রয়িংস হয়ে গেছে। 8 নম্বরে বলছে অ্যাডভার্টাইজিং ইনক্লুডিং কস্ট অফ ক্যাম্পেইন ডিউরিং দ্য ইয়ার রুপিস 60,000 টাকা। 60,000 টাকার একটা ক্যাম্পেইন চালানো হয়েছিল, এটা অ্যাডভার্টাইজের মধ্যে ঢুকে আছে। তা কী বলছে সেটা, ইট ইজ এক্সপেক্টেড দ্যাট, এটা ভাবনা করা হচ্ছে যে দ্য এফেক্ট অফ দিস ক্যাম্পেইন উইল বি ফেল ফর দ্য অ্যাট লিস্ট 3 ইয়ার্স। তার 3 বছর ধরে এই 60,000 টাকাটা চলবে, মানে এই বছরের আমার খরচ হলো 20,000 টাকা। টেলিফোন বিল অ্যামাউন্টিং টু রুপিস 10,000 রিমেইন আনপেইড, তাহলে এটা এখনও পেমেন্ট করা হয়নি। এবার দেখা যাক আমরা কীভাবে এটাকে অ্যাকাউন্টসটা করব। আচ্ছা, এবার অঙ্কটা যদি করি তাহলে আমরা প্রথমে একটা ছক কেটে নিলাম। আমি ভিডিওটাকে পজ করে ট্রেডিংয়ের জন্য এইটুকু জায়গা রেখেছি, প্রফিট অ্যান্ড লসের জন্য এইটুকু জায়গা রেখেছি, আর ব্যালেন্স শিট উল্টো পাতায় করেছি। আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে ট্রেডিং ট্রায়াল ব্যালেন্সটা যেটা দিয়েছে, এই ট্রায়াল ব্যালেন্সটা আমরা যেটা দিয়েছে ট্রায়াল ব্যালেন্সের সবকটাকে আমরা চেষ্টা করবো এখানে এফেক্টগুলো দেওয়া, এবং সবগুলোকে আমরা ইনার কলামে লিখব, যাতে পরবর্তীকালে যদি কোনো অ্যাডজাস্টমেন্ট থাকে সেটা আমি ইনার কলাম থেকে আউটার কলামে দিতে পারি। ইনার কলামে আর যেটা অ্যাডজাস্টমেন্ট নেই সেটা আমি ডাইরেক্ট আউটার কলামে দিয়ে দেবো পরে। প্রথমেই আমার যেটা দিচ্ছে সেটা হচ্ছে ড্রয়িংস আছে 1,60,000 টাকা। আমরা জানি ড্রয়িংস মানে হচ্ছে ক্যাপিটাল থেকে উইথড্রল, তাহলে আমি প্রথমে আমাকে এখানে লিখতে হবে ক্যাপিটাল যদি না থাকে ফ্রেমটা করে নিই। ক্যাপিটাল আমি জানি না এখনও পর্যন্ত, তার সঙ্গে যুক্ত হয় কি নেট প্রফিটটা লিখলাম, এই দুটো এখনও পর্যন্ত আমরা জানি না, ব্ল্যাঙ্ক রাখলাম ইনার কলামে। লেস যেটা হচ্ছে ড্রয়িংস, DRAWINGS, এই ফিগারটা এখন আমরা পেয়েছি, তাহলে 1,60,000 আমরা এখানে বসালাম। এখানে ফিগারটা বসাবো বিয়োগ হয়ে, তারপরে যেটা আসবে সেটা এখানে বসাবো। আমার প্রথম এন্ট্রিটা আমার করা হয়ে গেল। তারপরে আসছে ক্যাশ 67,600 টাকা। আমরা জানি কি ব্যালেন্স শিটে ক্যাশ আসবে, ক্যাশের অ্যাডজাস্টমেন্ট থাকে না, নেইও আমরা দেখলাম, তাহলে ক্যাশ আমরা এখানে লিখলাম 67,600 টাকা। ক্যাশের পরে যেটা পাচ্ছি সেটা হচ্ছে পিটি ক্যাশ 10,000 টাকা। ঠিক আছে, পিটি ক্যাশটাকে তাহলে ক্যাশের ওপরেই পিটি ক্যাশটা আমার হবে PETTY পিটি ক্যাশটাও কী দিয়েছে, 10,000 টাকাও দিয়ে দিয়েছিল, যে ব্যালেন্সটা অ্যাকচুয়ালি আমার হচ্ছে ওর কাছে এখনও আমরা আউটস্ট্যান্ডিং করে রাখবো। 10,000 টাকাকে আমরা আউটারেই দিয়ে দিলাম, 10,000 টাকা তার কাছে আছে, 10,000 টাকা প্রত্যেক মাসের শেষে থাকার কথা, সেই হিসাবে ও দিয়েছে 10,000 টাকা। লিজ হোল্ড ল্যান্ড একটা আছে 2 লাখ টাকা, এটা ফিক্সড অ্যাসেটস, তাহলে আমরা এখানে লিজ হোল্ড ল্যান্ড কথাটা লিখে দিলাম, এবং এখানে কোনো অ্যাডজাস্টমেন্টও নেই আমরা দেখেছি, এবং এটা ফিক্সড অ্যাসেট সবার প্রথমে যাবে, তাই জন্য এখানে দিয়ে দিলাম। আমার লিজ হোল্ড ল্যান্ডও করা হয়ে গেছে। ওপেনিং স্টক এটা মার্কেট ভ্যালুতে দিচ্ছে 5 লক্ষ টাকা। আমরা জানি ওপেনিং স্টক কোথায় যায়, ট্রেডিং অ্যাকাউন্টে যায়, তাহলে আমরা প্রথমে এখানে লিখে রাখবো 2 OPENI ওপেনিং স্টক, সঙ্গে লিখবো মার্কেট ভ্যালু, ওটা গিয়ে চলে গেল হচ্ছে আমার 5 লক্ষ টাকা। তাহলে আমাদের ওপেনিং স্টক যেটা 5 লাখ টাকা ছিল সেই পর্যন্ত আমার হয়ে গেল। ওপেনিং স্টক হলে এবার স্যালারি বলছে 1,20,000 টাকা। ঠিক আছে, স্যালারিটা হচ্ছে আমার প্রফিট অ্যান্ড লসের ফিগার, তাহলে এটাকে আমরা এখানে একটা কাজ করে নিই, এটা বাই GROSS গ্রস প্রফিটের জায়গাটা আমি ফাঁকা রেখে দিলাম, এই জায়গাটা লিখতে হবে। তারপরে এখানে আমি লিখছি 2 SALARY স্যালারি। স্যালারিটা আমার এখানে কোনো অ্যাডজাস্টমেন্ট নেই দেখেছি, স্যালারিতে ছিল 1,20,000 টাকা, 1,20,000 টাকা আমি আউটারে ডাইরেক্ট বসিয়ে দিলাম। আচ্ছা, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে সানড্রি ডেটর্সে আছে হচ্ছে 5 লক্ষ টাকা। ঠিক আছে, সেটা আমরা ব্যালেন্স শিট ফিগারের কোথায় যাবে, অ্যাসেট সাইডে যাবে, ভাঁজ করে দিই, দেখা যাচ্ছে না আমাদের। এরপরে তাহলে সানড্রি ডেটর লিজ হোল্ড ল্যান্ডের উপরে তো কোনো ইয়ে নেই, তাহলে আমি লিজ হোল্ড ল্যান্ডের পর লিখলাম SUNDRY সানড্রি DEBTORS। সানড্রি ডেটর্স আমার ব্যালেন্স ট্রায়াল ব্যালেন্সে দেওয়া আছে কত, 5 লাখ টাকা। 5 লাখ টাকা এটাকে ইনারে লিখলাম।
এর পরের ফিগারটা কি আছে, সানডে ডেটর্সটা আমার হয়ে গেল, টিক মেরে দিলাম, এই টিক মারলাম। তারপরে আছে ওয়েজেস 4 লাখ টাকা, ওয়েজেস ট্রেডিংয়ের ফিগার। তাহলে আমার এখানে গিয়ে ট্রেডিংয়ে এখানে ওয়েজেসের পরে এখানে পারচেসটা থাকবে। তাহলে আমি পারচেসটা এখানে লিখে রাখি, PURCHASC। পারচেসে আমার অ্যাডজাস্টমেন্ট আছে, 40 লাখ টাকার পারচেস হয়েছে। 40 লাখ টাকা পারচেসটা আমি এখানে পারচেসটা তো 40 লাখ টাকা হয়েছে, এইখানে দিয়ে দিলাম। এরপরেরটা যেটা ছিল ওয়েজেস, আমরা পারচেসের একটা অ্যাডজাস্টমেন্ট আছে, তার জন্য এখানে একটু জায়গা রাখি, 2WAGES ওয়েজেসে 4 লাখ টাকা। এটার আর কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, আমি ডাইরেক্ট আউটারে দিয়ে দিলাম। তাহলে ওয়েজেসের 4 লাখ টাকা দেওয়ার পরে আমার নেক্সট যে হেডিংসটা আছে সেটা হচ্ছে ব্যাংকে 2,10,000 টাকা। তাহলে ব্যাংক আমার ব্যালেন্স শিটের ফিগার। তাহলে ব্যালেন্স শিটের আমার যাবে হচ্ছে অ্যাসেট সাইডে, ব্যাংকের অ্যাডজাস্টমেন্ট থাকতে পারে। তাহলে আমি একটু উপরের দিকটায় লিখলাম ব্যাংক, কোথায় গেল ছবিটাই আসছে না, এই যে আসছে, ব্যাংক অ্যাকাউন্টে 2,10,000 টাকা। আচ্ছা, ব্যালেন্স শিটের এইটার পরে ব্যাংক হয়ে গেল। তারপরে আছে ক্যাপিটালটাই যে আমরা পেলাম, ক্যাপিটাল এই দিকটায় তো যাচ্ছেই না আর ছবিটা, ক্যাপিটালে আছে হচ্ছে 3,40,000 টাকা। তাহলে ক্যাপিটাল আমরা এটা করি, ব্যালেন্স শিটে তাহলে নিয়ে যাই, যেটা নিয়ে আমরা ক্যাপিটালটা লিখতে পারিনি, ক্যাপিটালের জন্য জায়গা করে রেখেছিলাম। তাহলে 3,40,000 টাকা এখানে আমি লিখে দিলাম। তাহলে ক্যাপিটাল আমার হয়ে গেল। তারপরে রেন্ট আছে 90,000 টাকা, এই যে এখানে আছে 90,000 টাকা রেন্ট। তাহলে আমরা এখানে রেন্ট হচ্ছে প্রফিট অ্যান্ড লসের ফিগার, স্যালারিতে কোনো অ্যাডজাস্টমেন্ট আমরা নাই দেখেছি। তাহলে এখানে গেলাম আমি পাশাপাশি লিখে রাখলাম রেন্ট 90,000 টাকা, এটা আউটারেই দিয়ে দিলাম, যেহেতু কোনো অ্যাডজাস্টমেন্ট নেই তাহলে আর দরকার নেই অ্যাডজাস্টমেন্টের। রেন্টের পরে আসছে ইলেকট্রিসিটিতেও আমার 60,000 টাকা আছে, কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, এটা আমরা এখানেই চলে যাবে। রেন্টের নিচে লিখে দিই ইলেকট্রিসিটিতে আমরা 60,000 টাকা আছে দেখলাম, 60,000 টাকাটা লিখে দিলাম। এই ইলেকট্রিসিটির পরে আসছে মোটর কার। এই মোটর কার নিয়ে অনেকগুলো 1,02,400 আমরা অনেকগুলো কী বলে দেখেছিলাম, অ্যাডজাস্টমেন্ট আছে দেখেছিলাম। তাহলে সানডে ডেটর্সেও অ্যাডজাস্টমেন্ট আছে, এটা ভাঁজটা করে নিই, সানডে ডেটর্সেও আছে। তাহলে সানডে ডেটর্সের পরে আমি একটু গ্যাপ রাখলাম, এটা তুলে নিতে হবে, ডেটর্সের পরে তুলে নিলাম, নিয়ে এখানে লিখলাম মোটর কারে 1,02,400 টাকা আছে, এটা দিলাম এখানে। এবার মোটর কারের পরে আছে হচ্ছে অ্যাডভার্টাইজিং 90,000 টাকা। এই অ্যাডভার্টাইজিংয়েও কোনো আছে, অ্যাডজাস্টমেন্ট আছে। অ্যাডভার্টাইজিং হচ্ছে PL এর ফিগার। তাহলে অ্যাডভার্টাইজিংয়ের জন্য আমি এখানে অ্যাডভার্টাইজমেন্টে TISEMENT অ্যাডভার্টাইজমেন্টে অনেকগুলো অ্যাডজাস্টমেন্ট আছে, আমি এই জন্য ইনারে লিখলাম যে 90,000 টাকা খরচ হয়েছে। তারপরেরটা দেখে নিই। তারপরেরটা হচ্ছে সানড্রি ক্রেডিটর্স 3,50,000 টাকা। তাহলে সানড্রি ক্রেডিটর্সটা ব্যালেন্স শিটের ফিগার। তাহলে এখানে আমার ক্যাপিটালের জন্য জায়গা রেখে SUNDRY সানড্রি CREDITORS 3,50,000 টাকা। এটাতে কোনো যেহেতু অ্যাডজাস্টমেন্ট নেই, 3,50,000 টাকাটা আমি বসিয়ে দিলাম। পারচেসটা বসিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে পোস্টেজ 30,000 টাকা, এটা হচ্ছে প্রফিট অ্যান্ড লসের ফিগার। তাহলে অ্যাডভার্টাইজমেন্টের পরে আমাকে কিছুটা জায়গা রাখতে হবে, POSTAGE পোস্টেজ হচ্ছে 30,000 টাকা, আমরা দেখে নিয়েছি, এটাতে কোনো অ্যাডজাস্টমেন্ট নেই। পোস্টেজের পরে আসছে সেলস 60 লাখ টাকা, আমরা জানি এটা ট্রেডিংয়ের ফিগার। তাহলে বাই SALES সেলস, জানি এটাতে একটা অ্যাডজাস্টমেন্ট আছে। তাহলে আমাকে এখানে আইনার কলামে লিখলাম। সেলসের পরে আসছে ডিসকাউন্ট হচ্ছে 1,14,000, এটাতে একটা অ্যাডজাস্টমেন্ট আছে। তাহলে আমরা কি করব, পোস্টেজে তো কোনো নেই, তাহলে 2BISCOU
এন্ট্রি ডিসকাউন্ট অ্যালাউড ALLOWED ডিসকাউন্ট অ্যালাউড কত 1,14,000 টাকা। আমি এখানে লিখলাম 1,14,000। জেনারেল এক্সপেন্সেস 40,000 টাকা, তাহলে ডিসকাউন্ট অ্যালাউডের জন্য জায়গা রাখলাম 2 GENERAL এক্সপেন্সেস করলাম কত বললাম যেন 40,000 টাকা। তাহলে 40,000 টাকায় সরি এটা তার আউটারে লেখা ইনারে লেখার দরকার নেই, এটাতে কোনো অ্যাডজাস্টমেন্ট নেই। পিটি ক্যাশ এক্সপেন্সেস 96,000 টাকা, আমরা জানি এটাতে আবার একটা অ্যাডজাস্টমেন্ট আছে। তাহলে 2 পিটি ক্যাশ এক্সপেন্সেস বললে আমরা 96,000 টাকা এখানে লিখলাম ইনার কলামে, যেহেতু অ্যাডজাস্টমেন্ট আছে। আর এই সাসপেন্স, অ্যাকচুয়ালি সাসপেন্সটা কোনো জায়গায় হিট হওয়ার কথা ছিল না, কিন্তু আমরা নিজেদের সুবিধার জন্য সাসপেন্সটাকে এখানে আমি লিখছি। এটুকু না লিখলেও কিন্তু হবে, কিন্তু কী ঘটনা ঘটছে সেটা বুঝতে পারবো না, তাই জন্য আমরা এখানে লিখে দেখাচ্ছি। ইনার কলামে এটা লেখা থাকলো, ঠিক আছে। আচ্ছা, সাসপেন্স বলে এই হচ্ছে। তাহলে আমি কী করলাম, পুরো যেটা ট্রায়াল ব্যালেন্স আমাকে দিয়েছিল সেই ট্রায়াল ব্যালেন্সটা প্রথমেই আমি তুলে নিলাম এবং সব ইনার কলামে যেগুলো লাগবে আমি তুলে নিয়েছি। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে এই অ্যাডজাস্টমেন্টগুলো দেখতে লাগবো। ক্লোজিং স্টকের ভ্যালুটা বলেছিলাম, আগেই পড়েছিলাম যখন অঙ্কটা, তখন আমরা দেখেছিলাম ক্লোজিং স্টকের ভ্যালু হচ্ছে মার্কেট প্রাইস হচ্ছে 8 লাখ আর কস্ট প্রাইস হচ্ছে 7.5 লাখ। আমরা নর্মালি জানি যেটা কম সেটা হবে ক্লোজিং স্টকের ভ্যালু। আবার এখানে লিখেও দিয়েছে সেই কথাটা যে স্টক ইজ বিং ভ্যালুড ইন কনসিস্টেন্ট বেসিস কস্ট অর মার্কেট প্রাইস হুইচ এভার ইজ লোয়ার। অসুবিধা নেই তাহলে আমার, তার লোয়ার হচ্ছে কোনটা, এই যে 7.5 লাখ টাকাটা আমি তাহলে এখানে লিখবো। এটা কোথাকার ফিগার, প্রথমত এটা হচ্ছে আমার বাই ক্লোজিং স্টক, এখানে আমি লিখে দেবো কস্ট প্রাইস, কারণ কোনটা লোয়ার সেটা দেখার জন্য কস্ট প্রাইস, এবং সেটা হচ্ছে 7.5 লাখ টাকা, 7,50,000 টাকা। এটাকে আমি আউটারে দিয়ে দিলাম। এইটার সঙ্গে সঙ্গে আবার কোথায় চলে যাবে, ব্যালেন্স শিটে চলে যাবে। তাহলে ব্যালেন্স শিটে ক্লোজিং স্টকের কোনো অ্যাডজাস্টমেন্ট থাকে না, তাহলে এখানে লিখলাম CLOSING ক্লোজিং STOCK 7,50,000 টাকা। একটা আমার এন্ট্রি, এই যে অ্যাডজাস্টমেন্টের একটা এন্ট্রি আমার দেওয়া হয়ে গেল। তারপরেরটা বলছে পিটি ক্যাশ ব্যালেন্সের মধ্যে মান্থ এন্ডের যে ইমপ্লিসিট ব্যালেন্স মানে অ্যাকাউন্ট সেটা দিয়ে দিয়েছে, মানে 10,000 টাকা ওর থাকার কথা 10,000 টাকা দিয়ে দিয়েছে অ্যাজ অন দ্য ক্লোজিং। এবার কী হচ্ছে, টোটাল ₹4,000 টাকা তার এখনও খরচ হয়ে আছে, যেগুলো কিন্তু এখনও রিসিভ করেনি ফ্রম দ্য মেন ক্যাশিয়ার, যে মেন ক্যাশিয়ারের কাছ থেকে রিসিভ করেনি। তার মানে এটা কি পিটি ক্যাশের থেকে আরও খরচ হবে, তাই তো? আচ্ছা ঠিক আছে, তাহলে কী করবো, পিটি ক্যাশের যে এক্সপেন্সেস আমরা করেছিলাম এই যে এখানে, তাহলে অ্যাড হবে, তাই তো? পিটি এক্সপেন্সেস এটা 4,000 টাকা, খরচটা তো হয়ে গেছে, তাহলে 1 লাখ টাকা আমার আউটারে চলে গেল। আর যে পিটি ক্যাশ ব্যালেন্স যেটা ছিল এই যে এখানে করেছিলাম, তাহলে সেটা কি হবে, এই 10,000 টাকা হবে না, 10,000 টাকাটা ইনারে লিখতে হতো, লেস এক্সপেন্সেস কত টাকা, 4,000 টাকা। তাহলে এটা হবে, আমি এখানে কেটে দিলাম, এটা হবে 6,000 টাকা। আচ্ছা, এরপরে কি আসছে, তাহলে আমার 2 নম্বরের যে অ্যাডজাস্টমেন্ট সেটা আমার হয়ে গেল। এবার 3 নাম্বারটা, ডিসকাউন্ট অ্যালাউড অ্যামাউন্টিং টু ₹10,000 টাকা হ্যাড বিন পোস্টেড ইন দ্য ডেবিট সাইড অফ দ্য ডেটর্স। ডেটর্সটা নিজেই হচ্ছে ডেবিট ফিগার, তার সঙ্গে আবার ডেবিট সাইডে লিখে ফেলেছে। তাহলে কি হলো, এটা আমার মানে বিয়োগ হওয়ার কথা যোগ হয়ে গেল, মানে 10,000 টাকা আমার যেখানে বিয়োগ হওয়ার কথা সেটা যোগ হয়ে গেল, মানে ভুল হলো কত, টোটালি 20,000 টাকা। তাহলে এই 20,000 টাকা আমাকে সানডে ডেটর্স থেকে লেস করতে হবে। আর বাকিটা তাহলে কোথায় গেল, এই যে ভুলটা হয়েছিল তার জন্য এই সাসপেন্স অ্যাকাউন্টটা তৈরি হয়েছিল, তাহলে এই সাসপেন্স থেকে আমাকে বাদ দিতে হবে। ঠিক আছে, আমরা করি। তাহলে সানডে ডেটর্স যেখানে আছে, এই যে সানডে ডেটর্স, এখান থেকে লেস করলাম ডিসকাউন্ট অ্যালাউড রেক্টিফাইড, এখানে আমি লিখলাম 10,000 গুণিত 2, কারণ ডবল এফেক্ট করবে, একবার ক্যান্সেলেশন হবে আগের ভুলটা, নতুনটা আবার পড়বে। তাহলে 4,80,000 টাকা আমার এখানে পড়লো। আর একটা এফেক্ট হবে, এই যে সাসপেন্স দিয়েছিলাম না, সেই সাসপেন্স থেকেও আমার লেস হয়ে যাবে হচ্ছে ডিসকাউন্ট অ্যালাউড রেক্টিফিকেশন 20,000 টাকা। তাহলে এই মুহূর্তে আমার সাসপেন্সে পড়ে থাকলো 80,000 টাকা।
তাহলে 80,000 টাকা। এরপরে তাহলে আমার কী হলো, আমার এই যে 3 নম্বরটা এই এন্ট্রিটা আমার করা হয়ে গেল। এবার আছে ক্যাশ উইথড্রন ফ্রম ব্যাঙ্ক রুপিস 40,000 টাকা হ্যাড নট বিন এন্টার্ড ইন ব্যাঙ্ক কলাম অফ দ্য ক্যাশ বুক। তার মানে এখানে গন্ডগোল আছে, ব্যাঙ্কের ফিগারটায় গন্ডগোল আছে, ব্যাঙ্ক কলামটা লেখা হয়নি, তাহলে এটা ভুল আছে। তাহলে ব্যাঙ্ক থেকে আমাকে লেস করতে হবে ক্যাশ উইথড্রন 40,000 টাকা, তাহলে 1,70,000 টাকা আমার ব্যালেন্সে থাকবে। এই যে 40,000 টাকা উঠে গেল, এটা কিসের থেকে উঠলো, লেস সাসপেন্স থেকে, এই জন্যই সাসপেন্স তৈরি হয়েছিল, লেস ক্যাশ উইথড্রন 40,000 টাকা ফ্রম ব্যাঙ্ক নট রেকর্ডেড। তাহলে আমার এখনও সাসপেন্সে 40,000 টাকা থাকলো আমার এদিকে। তাহলে এই 4 নম্বর এন্ট্রিটাও আমার হয়ে গেল। এবার আর কি এন্ট্রি আছে, এবার বলছে 5 নম্বরে সেলস অ্যাকাউন্ট হ্যাড বিন আন্ডারকাস্টেড বাই 40,000 টাকা। 40,000 টাকায় সেলটা আমাকে মানে কম দেখানো আছে, ভালো কথা, সেল আমাকে বাড়াতে হবে। তাহলে সেল অ্যাড সেল আন্ডারকাস্টেড 40,000 টাকা, তাহলে আমার 60,40,000 হলো আমার টোটাল সেলসের ভ্যালু। আর এই যে এটা করলাম, তার মানে এটার জন্য তো সেলটাকে আমাকে কম দেখানো হয়েছিল, তার মানে সাসপেন্সটাকে আমাকে বাদ দিতে হবে, লেস সেলস আন্ডারকাস্টেড 40,000 টাকা। তাহলে এখানে নীল হয়ে গেল, আমার সাসপেন্সে কিন্তু আর কোনো টাকা থাকলো না, ঠিক আছে, সাসপেন্স এখন কিন্তু আমার নীল হয়ে গেল। এরপরে কি আছে, তাহলে আমার এই এন্ট্রিটা আমার দেওয়া হয়ে গেল। তারপরের এন্ট্রিটা সব থেকে একটু জটিল করেছে, সেটা হচ্ছে কি, মোটর কার হুইচ হ্যাড বিন পারচেস 2022-23 পারচেস করা হচ্ছিলো, বিং যেটা ডেপ্রিসিয়েশন দেওয়া হচ্ছিলো 20% করে দিয়ে, ওই 1,12,000 কত যেন ছিল, লাস্টে 1,02,400 টাকা না কত টাকা, এই যে এখানে মোটর কারের 1,02,400 টাকা ব্যালেন্স ছিল। এইবার ব্যাটারা কী করছে যে সেটা রিডিউসিং ব্যালেন্স মেথডে করছিল, সেটাকে অরিজিনাল কস্ট ছিল 2 লক্ষ টাকা। ইট হ্যাজ বিন নাও ডিসাইডেড টু চেঞ্জ দ্য ডেপ্রিসিয়েশন অ্যাট 6% অন দ্য স্ট্রেট লাইন মেথড। আর কবে থেকে এফেক্ট হবে, দ্য মেক এফেক্ট চেঞ্জ ফ্রম দ্য ইয়ার অফ দ্য পারচেস অফ দ্য মোটর কার। এখানে তাহলে আমাকে একটা ওয়ার্কিং করতে হবে, আমি ওয়ার্কিংটা এখানেই করছি, WORKINGS ওয়ার্কিংস নোট 01। এটার নাম কি দেবো, DEPRECIATION ডেপ্রিসিয়েশন বলে, ঠিক আছে। ডেপ্রিসিয়েশানে কী হচ্ছে আমার, তাহলে স্ট্রেট লাইন মেথডে আমাকে করতে হবে, 2022-23 সালে 2 লক্ষ টাকা ছিল ইন্টু 6%, তাহলে আমার স্ট্রেট লাইন মেথড বলছে, তাহলে 12,000 টাকা। 2023-24 সালে তাহলে আমার স্ট্রেট লাইন মেথডে যদি যায় আবার 12,000 টাকা। 2024-25 যদি আমি স্ট্রেট লাইন মেথডে যাই তাহলে আবার 12,000 টাকা হলো। তাহলে আমার কী দাঁড়ালো, 3/12 36,000 টাকা হচ্ছে আমার ডেপ্রিসিয়েশান পড়বে। আর আমার ভ্যালু অফ মোটর কার উড বি বা শুড বি হবে, শুড বি, তাহলে আমার কত হতো, 2 লক্ষ টাকা তো আমার অরিজিনাল কস্ট মাইনাস 36,000 সমান 1,66,000 টাকা আমার ইয়েতে দাঁড়াবে, ব্যালেন্স দাঁড়াবে। কিন্তু আমার ব্যালেন্স অ্যাজ পার ব্যালেন্স শিটে কত আছে, 1,02,400 টাকা। তাহলে দেন রিভার্সাল অফ ডেপ্রিসিয়েশন, কত হবে, এটা 600 টাকা, এখানে 3 গেল, আর এখানে 6, তার মানে 63,600 টাকা আমাকে এখানে রিভার্সাল করতে হবে, ঠিক আছে। তাহলে এটা এই ইফেক্টটা আমি দিয়ে দেবো, এইখানে এই যে মোটর কার আমরা এখানে জায়গা করে রেখেছিলাম, অ্যাড করব কি
রিভার্সাল অফ ডেপ্রিসিয়েশন। এখানে ওয়ার্কিং নোট 01 লিখে দেবো। ওয়ার্কিং নোটে কত বেরিয়েছিল? এই যে 63,600 টাকা। তাহলে আমাকে 63,600 টাকা এখানে আমাকে যোগ করতে হলো। তাহলে 6,000 2 5 টাকা 6 আর 6 এখানে দাঁড়ালো 1,66,000 টাকা আমার এখন বর্তমানে মোটর কারের দাম বেরিয়ে গেল। এবার কী হলো? এই যে রিভার্সাল হলো, এটা তাহলে আমার ইনকাম। তাহলে আমাকে এখানে গ্রস প্রফিটটা এখনো ঠিক হয়নি। বাই রিভার্সাল অফ ডেপ্রিসিয়েশন কত টাকা? 63,600 টাকা। এটা আমাকে ইনকামের দিকে আমি চার্জ করে দিলাম। তাহলে আমার এই 6 নম্বরেরটা হয়ে গেল। তারপরে কি বলছে 7 নম্বরে? নো এন্ট্রি হ্যাড বিন পাসড ইন দ্য পাসবুক ফর স্টক উইথড্রন ফ্রম বিজনেস থেকে স্টক উইথড্রন করে নিয়ে চলে গেছে বাই দ্য প্রপারাইটর মানে মালিক তুলে নিয়ে গেছে, ভ্যালুড রুপিস 1 লাখ টাকা। তাহলে এই যে 1 লাখ টাকা সে বাড়ি নিয়ে গেছে, তার মানে এইটা আমাদের পারচেস নয়, সে তো তার নিজের বাড়ির ব্যবহারের জন্য করেছে। তাহলে এটা এই যে আমার এখানে পারচেস বলে যেটা আছে, এই যে পারচেস করেছি সেটা তাহলে তো সে বাড়ির জন্য ব্যবহার করেছে। তাহলে লেস স্টক উইথড্রন 1 লাখ টাকা হলো। তাহলে অ্যাকচুয়াল পারচেস গিয়ে দাঁড়ালো 39 লক্ষ টাকা। আর এই যে 1 লাখ টাকা তুলে নিয়ে গেল সেটা কিসের জন্য? সেটা তাহলে তার ড্রয়িংস করেছে। তাহলে লেস স্টক উইথড্রন। এবার 1 লাখ টাকা যা ফিগার দাঁড়াবে তার উপরে হবে। এইবার তাহলে এটা আমার হয়ে গেল। এইবার বলছে অ্যাডভার্টাইজিং ইনক্লুডস এ কস্ট অফ ক্যাম্পেইন রানিং ডিউরিং দিস ইয়ার 60,000 টাকা। 60,000 টাকার একটা ক্যাম্পেইন রান করানো হয়েছিল। ইট ইজ এক্সপেক্টেড দ্যাট দ্য এফেক্ট অফ দ্য ক্যাম্পেইন উইল বি ফেল্ড অ্যাটলিস্ট 3 ইয়ার্স। তাহলে 3 বছর। তাহলে 60,000 টাকার উপরে 3 বছর যদি হয় তাহলে এক বছরে 20,000 টাকা। আচ্ছা, তাহলে ক্যাম্পেইনের জন্য আমার এই যে অ্যাডভার্টাইজিং বলা ছিল লেস, তাহলে প্রিপেইড এক্সপেন্সেস আছে। তার মানে কত টাকা? আমাকে এখানে একটু জায়গা রাখলে ভালো হতো। 60,000 গুণিত 2/3 মানে হচ্ছে 1 বছরেরটা চার্জ করলাম আর বাকিটা পড়ে থাকলো। তাহলে 50,000 টাকা আমার পড়লো হচ্ছে অ্যাডভার্টাইজিং। এই 40,000 টাকা কেটে নিলাম, তাহলে এটা ব্যালেন্স শিটে যাবে। কী যাবে? এখানে আমরা করে দিই প্রিপেইড প্রিপেইড অ্যাডভার্টাইজিং 40,000 টাকা হলো। আচ্ছা, তাহলে আমার এটাও আমার করা হয়ে গেল। আর একটা জিনিস বলছে টেলিফোন বিল অ্যামাউন্টিং টু রুপিস 10,000 রিমেইন আনপেড। তাহলে টেলিফোন বিলটাকে আমরা পেমেন্ট করতে হবে। টেলিফোন বিল মানে হচ্ছে আমার এখানে টেলিফোন বিল 10,000, কিন্তু যেহেতু এটাকে বলছে খরচ করা হয়নি তাহলে লাইবিলিটিতে পড়ে থাকবে। এখানে কি লিখবো? আউটস্ট্যান্ডিং টেলিফোন বিল, তাই না? টেলিফোন বিল, আউটস্ট্যান্ডিং টেলিফোন বিল হবে কত? 10,000 টাকা। এই আমাদের এন্ট্রি শেষ। এবার যোগ বিয়োগ করলে অঙ্ক মিলে যাওয়ার কথা। দেখা যাক কী দাঁড়ায়। একটু পজ করে দাও এটা। তাহলে আমরা এখানে যোগ যদি করি তাহলে কী দাঁড়াচ্ছে? 60,40,000 আর 7.5 লাখ টাকা যোগ করলে 67,90,000 টাকা। 67,90,000 টাকাকে আমরা কি করলাম? নিয়ে আসলাম। এবার আমাকে বিয়োগ করতে হবে। 5 লাখ টাকা। 5 1 2 একটা শূন্য, এমা কী হলো? গুণিত চিহ্ন পড়ে গেছে। তাহলে 62,90,000 মাইনাস এখানে গিয়ে মাইনাস করতে হবে কত? 39 লাখ। আর একটা শূন্য, 39 লাখ। আর মাইনাস হচ্ছে 4 লাখ। ঠিক আছে? তাহলে 19,90,000। তাহলে আমার এখানে গ্রস প্রফিট 19,90,000 বেরোলো। 90,000 টাকা আমার গ্রস প্রফিট বেরোলো। এইখানে লিখতে হবে ট্রান্সফার্ড টু প্রফিট অ্যান্ড
লস অ্যাকাউন্ট। এটা হলো এবার গ্রস প্রফিটটা এদিকে আমি নিয়ে আসছি 19,90,000 টাকা। এবার এইখানে লাস্টে আমাকে যোগ করতে হবে, আমার মোবাইলে ধরাই আছে এই ব্যাপারটা, বাবা উল্টে যায় কেন, এটা হচ্ছে প্লাস হবে এর সঙ্গে 63,600 টাকা। তাহলে আমার দাঁড়ালো 20,53,600 টাকা। তাহলে আমাকে এখানে 20,53,600 টাকা আমি এখানে দিলাম। এটা আমি এখানে টেনে নিয়ে আসবো 20,53,600 টাকা। এবার আমাকে মাইনাস করতে হবে, মাইনাস ইকুয়াল টু থেকে মাইনাস করতে হবে প্রথমে 1,20,000 টাকা, মাইনাস 90,000 টাকা, মাইনাস 60,000 টাকা, মাইনাস এখানে 50,000 টাকা, মাইনাস 30,000 টাকা, মাইনাস ডিসকাউন্ট অ্যালাউন্ট তো কিছু হলো না, তাহলে 1,14,000 ডিসকাউন্ট অ্যালাউডটা তার অ্যাকচুয়ালি সাসপেন্সের থেকে গেছে, ওই জন্য কিছু হয়নি। মাইনাস তাহলে আমি ঠিক আউটারে দিয়ে দিলাম, মাইনাস 1,14,000 টাকা, মাইনাস 40,000 টাকা, 40,000 টাকা, মাইনাস আবার 1,00,000 টাকা, মাইনাস 10,000 টাকা। তাহলে আমার গ্রস প্রফিট গিয়ে দাঁড়ালো 14,39,600 টাকা। টু নেট প্রফিট নেট প্রফিট গিয়ে দাঁড়ালো 14,39,600 টাকা। এটা কি হবে? ট্রান্সফার টু ব্যালেন্স শিট বিএস লিখে দিলাম। আচ্ছা, তাহলে এটাকে আমাকে এবার ক্যাপিটালের সঙ্গে যোগ করতে হবে। এই যে নেট প্রফিট হবে এক্সপেক্ট করে আমরা আগেই করে রেখেছিলাম, রোটেট হয়ে যাচ্ছে এই, তাহলে 1 লক্ষ এখানে হবে, এই টাকাটা অ্যাড করতে হবে 14,39,600 টাকা। তাহলে প্লাস আমার এই যে 3,40,000 টাকা আগের, তাহলে এখানে কত দাঁড়ালো 17,79,600 টাকা। এটা মাইনাস হবে 1,60,000 টাকা, তাহলে কত দাঁড়াবে 16,19,600 টাকা। তার সঙ্গে আবার একটা উইথড্রন আছে, উইথড্রন এই যে পারচেস থেকে যেটা যে 1,00,000 টাকা কমে গেছিলো, তাহলে একটা কমলে কত হবে মাইনাস 15,19,600 টাকা এখন আমার দাঁড়ালো ক্যাপিটাল। তার সঙ্গে আমাকে প্লাস করতে হবে এখন কি, এই যে 3,50,000 সানডে ক্রেডিটর্স, 3,50,000 টাকার সানডে ক্রেডিটর্স, প্লাস এটা তো সাসপেন্সটা নীল হয়ে গেছে, প্লাস এই 10,000 টাকা হচ্ছে আমার তাহলে আমার টোটাল গিয়ে দাঁড়ালো 18,79,600 টাকা। এখন দেখা যাক এটা মিলছে কিনা, এখানে আমরা চলে গেলাম, দেখি মিলছে কিনা। তাহলে এটা যোগ করি, ক্যান্সেল, 2,00,000 টাকা, 2,00,000 টাকা প্লাস এটা 4,80,000 আউটারে দিদি, 4,80,000 টাকা, 4,80,000 টাকা প্লাস এইটা 1,66,000 টাকা প্লাস 40,000 টাকা প্লাস 7,50,000 টাকা প্লাস 1,70,000 টাকা প্লাস 6,000 টাকা প্লাস 67,600 টাকা। তাহলে আমার এক্স্যাক্টলি দাঁড়ালো 18,79,600 টাকা। আমাদের ব্যালেন্স শিটটা মিলে গেল, অর্থাৎ ফুল নাম্বারটা কিন্তু এই অঙ্কটা এইভাবে করলে পাওয়া যাবে। থ্যাংক ইউ। আবার পরের ভিডিওতে আমি আর একটা অঙ্ক নিয়ে বসবো।